আমরা এই কলিযুগে বসবাস করছি, যেখানে প্রত্যেকটা ছোট ছোট বিষয় আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়, যেখানে সন্তান বাবা মাকে খুন করে ফেলে এবং মা বাবা সন্তানকে ত্যাগ করে ফেলে। এই ভিড়ভাড়ের এই কলিযুগে কেবল একটাই শান্তি আর আলোর প্রকাশ রয়েছে, আর সেটা হচ্ছে রাধা নামের স্ফূর্তি। আমি কথা বলছি বৃন্দাবনের প্রেমী মহাত্মা, আমাদের সবার অত্যন্ত প্রিয় পরম পূজনীয় শ্রী শ্রী প্রেমানন্দজি মহারাজকে নিয়ে। পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত যতগুলি মহাপুরুষের জন্ম হয়েছে, এদের মধ্যে প্রেমানন্দজি মহারাজ অন্যতম। যদিও উনার মতো একজন দিব্য সাধুর জীবনী নিয়ে কোনো কিছু বলার সামান্যতম যোগ্যতা আমার মধ্যে নেই, তথাপি আপনাদের আশীর্বাদে এই সাহস করছি। প্রেমানন্দজির চরণে সহস্র কোটি প্রণাম নিবেদন করে শুরু করতে চলেছি আজকের আয়োজন, যার টাইটেল বৃন্দাবনের প্রেমী মহাত্মা শ্রীহিত প্রেমানন্দজি মহারাজের সম্পূর্ণ জীবনী। आप प्रयास कीजिए, सफलता उसके वो क्या बनाना चाहता है, आपको क्या करना चाहता है, मालिक जाने ना। दिन है तो रात आएगी, रात है तो निश्चित दिन आएगा। 30 মার্চ 1969 সালে উত্তরপ্রদেশের কানপুর জেলার একটি অত্যন্ত বিনম্র ব্রাহ্মণ পরিবারে মহারাজজির জন্ম হয়। পরিবার ওনার নাম রাখেন অনিরুদ্ধ কুমার পান্ডে, পিতার নাম শম্ভু কুমার পান্ডে এবং মাতাজি ছিলেন রমা দেবী। প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করার পর মহারাজের হৃদয়ে একটাই প্রশ্ন উকি মেরেছিল। তিনি ভাবতে থাকেন যে এই পৃথিবীতে যা কিছু আছে সেই সমস্ত কিছুই নশ্বর। একদিন আমার মা বাবাও আমাকে ছেড়ে চলে যাবে, কেউ আমার সঙ্গে থাকবে না। তাহলে কি এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ আছে? প্রশ্নটা তো পরম গুরুত্বপূর্ণ, কিন্তু বালক হৃদয় তাই আর উত্তর খুঁজে পাওয়া হতো না। সেই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে একদিন হঠাৎ পথের দেখা মেলে, আর নিষ্কর্ষ এটাই বের হয় যে একমাত্র ঈশ্বরই পরম আপন। সত্যি এই মায়াময় জগৎ সংসারে যা কিছু আছে সেই সমস্ত কিছুই কিন্তু নশ্বর। এই কারণেই হয়তো কবি বৃন্দাবন দাস লিখেছিলেন যে পরকে আপন ভেবে রে তুই বাঁধলি সুখের ঘর, দয়ালি তোর পরম আপন আর তো সবই পর। এমনকি পরম জ্ঞানী মহাদেবও বলেছিলেন যে উমা কাহু মে অনুভব আপনা, সত হরি ভজন জগৎ সব সপনা। তারপর মাত্র 12 বছর বয়সে প্রেমানন্দজি মহারাজ গৃহত্যাগ করার সিদ্ধান্ত নেন। তারপর একদিন রাত্র 2:30টার সময় মাতা পিতাকে শেষবারের মতো প্রণাম করে হাতে একটি কমণ্ডল আর চাদর নিয়ে মহারাজজি গৃহত্যাগ করেন। গৃহত্যাগের পর মা বাবার কথা অনেকবার মনে পড়তে থাকে, কিন্তু সম্পর্কের অনিত্যতার কথা চিন্তা করে এগিয়ে চলেন। চলতে চলতে এসে উপস্থিত হলেন সুরদাসের আশ্রমে, কিন্তু সেই বৃদ্ধ বৈষ্ণব সেই দিন নিজের আশ্রমে উপস্থিত ছিলেন না, তাই মহারাজ সুরদাসের দর্শন পায়নি। কাম ব্যক্তি বিশেষের জন্য জগৎকে পরিত্যাগ করে, কিন্তু প্রেম ব্যক্তি বিশেষকে পরিত্যাগ করে জগৎকে আপন করে নেয়। প্রেমানন্দজির সম্পূর্ণ জীবনকে নিরীক্ষণ করলে এই কথাটার প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়। কিন্তু গৃহত্যাগের পর শুরু হয় আসল কষ্টে পরিপূর্ণ জীবন। গৃহত্যাগ করার পরেই তিনি চলে যান কাশী বিশ্বনাথ দেবের মন্দিরে, অর্থাৎ দেবাদিদেব মহাদেবের আশ্রয়ে। আধ্যাত্মিক জীবনের শুরুতেই ভগবান ভোলানাথ ওনার ইষ্টদেব ছিলেন। কাশীতে গঙ্গার কিনারে প্রায় 20 বছর তিনি তপস্যা করেছিলেন। গঙ্গার কিনারে 20 বছর তপস্যা করার পর তিনি চলে যান বৃন্দাবনে। মহারাজজি কিভাবে কাশী থেকে বৃন্দাবনে আসলেন সেটা নিয়ে একটা ইন্টারেস্টিং কাহিনী রয়েছে, সেই বিষয়টা নিয়ে একটু পরে আলোচনা করব। তার আগে কাশীতে ওনার কষ্টের পরিপূর্ণ জীবনের কিছুটা বিবরণ দেই। বারাণসীতে মহারাজের নিত্যদিনের নিয়ম ছিল যে দিনে 3 বার গঙ্গা স্নান করে তুলসী ঘাটিতে ভগবান মহাদেবের ধ্যান করা, তারপর ভিখারিদের লাইনে গিয়ে বসা। যদি কোনো কিছু মিলে যায় তাহলে তো ভালো, আর যদি না মিলে তাহলে সারাদিন কেবল গঙ্গা জল পান করেই কাটিয়ে দেওয়া। এইভাবেই মাসের পর মাস কেবল গঙ্গা জল খেয়ে জীবিত থাকেন। এরকম অবস্থায় মহারাজ যখন কাউকে রুটি খেতে দেখতেন, তখন তিনি মনে মনে ভাবতেন যে ও কতটা ভাগ্যবান, সে ও রুটি খেতে পারছে। পৌষ মাসের ভয়ঙ্কর শীতেও 3 বার গঙ্গা স্নান করে সাধন ভোজন করতেন। শরীরে দেওয়ার মতো একটুকু ভারী কাপড়ও ছিল না ওনার কাছে। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, ওনাকে কখনোই মাথা নত করাতে পারেননি, কারণ লক্ষ্য একটাই যে এইবার যেভাবেই হোক ভগবত প্রাপ্তি করতেই হবে। তারপরও মহারাজজি প্রায় সময় বলেন যে ভূত ভাবন ভগবান ভোলানাথের কৃপায় কখনোই সর্দি কাশি অথবা কোনো জোখাম হয়নি। ভগবানের এটাই স্বভাব, যখন ভক্ত ভগবানের দিকে 1 কদম এগিয়ে যায় তখন ভগবান ভক্তের দিকে 7 কদম এগিয়ে আসে। এই জন্যই হয়তো ভগবান শ্রীকৃষ্ণ গীতার 9ম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে বলেছেন যে অনন্যশ্চিন্তয়ন্ত মাংজে জানা পরশুপাশতে নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহাম্যহম।
অর্থাৎ অনন্যভাবে যে আমার চিন্তা করে, আমার পূজা করে, আমি তাদের যোগ ও ক্ষেম নিজেই বহন করি। প্রেমানন্দজির সমগ্র জীবনকে দর্শন করলে ভগবানের এই শ্লোকের আমরা প্রত্যক্ষ করতে পারি। বারাণসীতে অত্যন্ত কষ্টের সাথে জীবন তো চলছেই, কিন্তু বিষয়টা আরো গম্ভীর আকার ধারণ করে তখন যখন মহারাজজি এই সত্যটা জানতে পারেন যে ওনার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। কিডনি নষ্ট হয়ে যাওয়ার পর মহারাজজির জীবনে নেমে আসে এক ভয়ানক ঘন কালো অন্ধকার। এই বিষয়টা নিয়ে অত্যন্ত মর্মাহত কষ্টের কাহিনী রয়েছে। সেই বিষয়টা নিয়ে আমরা ভিডিওর পরবর্তী অংশে আলোচনা করব। এখন আমরা আলোচনা করব মহারাজজি কিভাবে কাশী থেকে পরমধাম বৃন্দাবনে আসলেন। প্রতিদিনের মতো তুলসী ঘাটিতে বসে ধ্যান করছিলেন। ঠিক এমন সময় হঠাৎ করে ওনার মনের মধ্যে এই স্ফূর্তি হয় যে কেমন হবে বৃন্দাবন, কিন্তু তিনি এই বিষয়টাতে তেমন কোনো মনোযোগ দেয়নি এবং পুনরায় ধ্যান শুরু করেন। তখন একজন অপরিচিত সন্ন্যাসী ওনার কাছে আসেন এবং বলেন যে, হে মহাত্মা, ভাইজি শ্রী হনুমান প্রসাদ পোদ্দারজি মহারাজের নামে যে ইউনিভার্সিটি রয়েছে যেটা কাশীতে অবস্থিত, শ্রী রাম শর্মা আচার্য মহারাজের দ্বারা রচিত শ্রী শ্রী রাধাকৃষ্ণ রাসলীলা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে দিনের বেলায় শ্রী চৈতন্য লীলা অনুষ্ঠিত হয় এবং রাতের বেলায় রাসলীলা অনুষ্ঠিত হয়। আপনি কি সেখানে যাবেন? তখন মহারাজ না করে দেন। তখন সেই অপরিচিত সন্ন্যাসী আবার বলেন যে, আরে মহাত্মা, শ্রীধাম বৃন্দাবন থেকে অভিনেতারা এসেছেন, যদি একবার জীবনে প্রিয়ালালের পরম মাধুরীযুক্ত রাসলীলা নয়ন ভরে দেখতে পারেন তাহলে জীবন সার্থক হয়ে যাবে। তখন মহারাজজি চিন্তা করেন যে এই সন্ন্যাসী আমাকে বারবার এইভাবে জোর করছেন কেন, এটা কি ভগবান শিবের কোনো লীলা? এই ভেবে মহারাজজি রাসলীলা দেখতে রাজি হলেন। দিনের বেলায় চৈতন্য লীলা দেখে প্রেমানন্দজি মহারাজ অত্যন্ত আনন্দিত হলেন এবং রাতের বেলায় রাসলীলা দেখলেন। এইভাবে মহারাজ প্রায় 1 মাস দিনের বেলায় চৈতন্য লীলা এবং রাতের বেলায় রাসলীলা দেখতে লাগলেন। কিভাবে যে 1 মাস পার হয়ে গেল বুঝতেই পারলেন না। 1 মাস পার হওয়ার পর মহারাজজি ভাবতে লাগলেন যে এইবার আমি কিভাবে রাসলীলা দেখব। এবার তো সমস্ত অভিনেতা এবং অভিনেত্রীরা বৃন্দাবনে চলে যাবে, এখন আমার কি হবে? এই চিন্তা ভাবনা করে মহারাজের হৃদয়ে হাহাকার শুরু হয়। তখন মহারাজ ভাবতে থাকেন যে যদি আমি এদের সাথে বৃন্দাবনে চলে যাই তাহলে প্রত্যেক দিন লীলা দেখতে পারবো। এইবার মহারাজজি সিদ্ধান্ত নেয় যে তিনি এই অভিনেত্রীদের সাথে বৃন্দাবনে চলে যাবেন। এই ভাব নিয়ে মহারাজ রাসলীলার টিমের সঞ্চালকের কাছে পৌঁছান এবং সেই সঞ্চালককে প্রণাম করেন। তারপর নিজের মনের ভাব সেই সঞ্চালকের কাছে প্রকট করেন এবং বলেন যে, শ্রীমান, আমি আপনাদের সাথে বৃন্দাবনে যেতে চাই। এমনিতে তো আমি সন্ন্যাসী, আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই, কিন্তু আপনাদের সাথে থাকার বিনিময়ে আমি আপনাদের সেবা করব। আমি কেবল রাসলীলা দেখতে চাই। তখন টিমের সঞ্চালক মহারাজজিকে বলেন যে, হে মহাত্মা, এইভাবে বললেই তো আর বৃন্দাবনে যাওয়া যায় না। আমাদের সাথে এমনিতেই অনেক ঝামেলা, তার উপর আপনাকে নিলে আমাদের দায়িত্ব আরও বাড়বে, তাই আমরা আপনাকে নিতে পারবো না। তারপর মহারাজ আবার বলেন যে, আমি কেবল আপনাদের সাথে থেকে রাসলীলা দেখতে চাই, আমার উপর কৃপা করুন। তারপর সঞ্চালক মহোদয় শুধু একটাই কথা বলেন, বাবা, তুই শুধু একবার বৃন্দাবনে এসে দেখ, বিহারীজি তোকে ছাড়বে না। এই একটা কথা মহারাজের জীবন পরিবর্তন করে দেয়। তারপর মহারাজের হৃদয়ে কেবল একটাই লগন লেগে যায় যে এইবার আমাকে যেভাবেই হোক বৃন্দাবনে গিয়ে পৌঁছাতেই হবে, যে কোনো মূল্যে আমাকে বৃন্দাবনে যেতেই হবে। মহারাজজির তখন কিছুই ভালো লাগছিল না, কেবল আর কেবল বৃন্দাবনে যাওয়ার স্বপ্ন দেখছিলেন। এই কারণেই নারায়ণ স্বামী বলেছিলেন যে ব্রহ্মাদিককে ভোগ সব বিশ্বম লাগত তাহি জব নারায়ণ ব্রজচন্দ্র কি লগন লাগি হে যায়। এটাই আসলে গঙ্গাধর ভগবান শিবের কৃপা। অন্যথায় কাল পর্যন্ত যিনি নিজের নিত্য নিয়ম অনুসারে ধ্যানে মগ্ন ছিলেন, আজ তিনি বৃন্দাবনে যাওয়ার জন্য ছটফট করছেন, এটা কৃপা নয়তো কি? ভগবান শিবের কৃপাকে একটু বোঝার চেষ্টা করুন। প্রথমত মনের মধ্যে এই ভাব অঙ্কুরিত হওয়া যে কেমন হবে বৃন্দাবন, তারপর হঠাৎ করে রাসলীলার আয়োজন এবং এক অপরিচিত সন্ন্যাসীর মাধ্যমে সেই রাসলীলার খবর মহারাজের কাছে পৌঁছানো এবং সেই রাসলীলা দেখার পর মনের মধ্যে এই প্রেরণা হওয়া যে আমাকে বৃন্দাবনে যেতেই হবে। সেই সম্পূর্ণ প্রসেসটা কিন্তু কোনো কাকতালীয় বিষয় নয়, সেটা সম্পূর্ণরূপে ভগবানের একটা লীলা। মহারাজজি সবসময় একটা কথা বলেন যে ভগবান শিবের আরাধনা যিনি করেন উনাকে ভগবান শঙ্কর প্রসন্ন হওয়ার পর প্রেম লক্ষণা ভক্তি দান করেন, যেটা প্রেমানন্দ মহারাজের মধ্যে একটা প্রমাণ।
পরের দিন অন্যান্য দিনের মতো গঙ্গা স্নান করে তুলসী ঘাটিতে বসে ধ্যান করছিলেন। ঠিক এমন সময় সংকটমোচন হনুমান মন্দিরের পূজারী শ্রী যুগল কিশোর মহারাজের কাছে আসেন এবং ওনাকে প্রসাদ খাওয়ার জন্য নিবেদন করেন। কিন্তু মহারাজ প্রসাদ নিতে সংকোচ বোধ করেন, কারণ একে তো তিনি গৃহত্যাগী সন্ন্যাসী, ওনার সাথে কোনো ব্যক্তির তো কোনো পরিচয় ছিল না। তাই হঠাৎ করে একজন অপরিচিত ব্যক্তির হাত থেকে প্রসাদ নিতেই তিনি একটু সংকোচ বোধ করলেন এবং বলেন যে কেন আমি আপনাদের থেকে প্রসাদ খাবো। তখন যুগল কিশোর আবার বলেন যে এটা সংকটমোচন হনুমান মন্দিরের প্রসাদ, জানি না কেন আপনাকেই দিতে মন চাইলো, গ্রহণ করুন। তখন মহারাজ ভাবলেন যে হয়তো ওনার কাছ থেকে কোনো বিপদ নেই, তাই প্রসাদ খাওয়া যেতে পারে। তারপর যুগল কিশোরজি মহারাজজিকে নিজের গৃহে নিয়ে যান এবং ওনাকে ভরপেট ভোজন করান। পেটের ভুক তো শান্ত হয়ে গিয়েছিল, কিন্তু সেই ভোগের কি যেটা মহারাজজির হৃদয়ে লেগেছিল, অর্থাৎ বৃন্দাবনে যাওয়ার ভোগ। সারাক্ষণ কেবল একটাই কথা মাথার মধ্যে ঘুরতে থাকে সব সময়, যে কিভাবে উনি বৃন্দাবনে যেতে পারবেন। তখন মহারাজ যুগল কিশোরকে বলেন যে আপনি কি আমাকে বৃন্দাবনে পৌঁছে দিতে পারবেন? তখন যুগল কিশোর বলেন অবশ্যই, বলুন আপনি কবে যেতে চান। তখন মহারাজজি বলেন যে আমি তো তৈরি আছি, যেদিন আপনি ব্যবস্থা করে দেবেন সেই দিনই চলে যাব। তখন যুগল কিশোর বলেন যে ঠিক আছে, তাহলে আমরা কালকেই রওনা দেব। এই কথা শোনার পর মহারাজজির তো আনন্দের ঠিকানা নেই, ওনার রোম রোমাঞ্চিত হতে থাকে, কারণ কালকে বৃন্দাবনে যাবে। অবশেষে কালকে বৃন্দাবনে যাওয়া সম্ভব হবে। তারপর যুগল কিশোর মহারাজজিকে মথুরা যাওয়ার ট্রেনে উঠিয়ে দেয়। ট্রেনের মধ্যে মহারাজজির সাথে দুজন লোকের পরিচয় হয়, যারা ওনার বিচার শুনে অত্যন্ত প্রভাবিত হয়। ট্রেনের মধ্যে আবার একটি বিচিত্র ঘটনা ঘটে, যেটাকে আমরা ভগবানের কৃপা অথবা ভগবানের করা চমৎকারও বলতে পারি। কিন্তু সেই ঘটনাটা নিয়ে এখন আলোচনা করব না, সেই ঘটনাটা নিয়ে ভিডিওর পরবর্তী অংশে আলোচনা করব। তো মহারাজজি সেই দুইজন লোকের সাথে রাধেশ্যাম গেস্ট হাউসে চলে আসেন। রাধেশ্যাম গেস্ট হাউসের বাইরে মহারাজজিকে বসিয়ে সেই দুইজন লোক বলেন যে আপনি এখানে কিছুক্ষণ বসুন, আমরা ভেতরে যাচ্ছি, কিছুক্ষণ পরেই আপনাকে ডাকবো, তখন আপনি ভেতরে আসবেন। তখন মহারাজ রাতের বেলায় গেস্ট হাউসের বাইরে বসে থাকে, কিন্তু অনেকক্ষণ সময় পেরিয়ে যাওয়ার পরেও কেউ মহারাজজিকে নিতে আসেনি। কিছুক্ষণ পর এক সজ্জন ব্যক্তি মহারাজের কাছে আসেন। তিনি মহারাজজির সাথে কিছুক্ষণ কথা বলেন। তখন মহারাজ নিজের সমস্ত কাহিনী সেই সজ্জনের কাছে খুলে বলেন। তারপর সেই ব্যক্তি মহারাজজিকে বাড়িতে নিয়ে গেলেন। পরের দিন সকাল হতেই মহারাজজি সবার প্রথমে যমুনা নদীতে গিয়ে পৌঁছলেন। যমুনা নদীতে স্নান করার পর চলে যান কেশবদেবের মন্দিরে। যেই মাত্র কেশবদেবের দর্শন করলেন, পুরো শরীরে রোমাঞ্চ হতে শুরু করে, চিৎকার করে কান্না করতে থাকে। মনে হয় যেন জন্ম জন্মান্তরের কোনো এক চেনা ব্যক্তির সাথে পরিচয় হয়ে গেছে। আসলে ভক্ত আর ভগবানের যখন মিলন হয় তখন এই ধরনের ঘটনা ঘটতেই থাকে। যাই হোক, এইবার আমরা আলোচনা করব ট্রেনের মধ্যে সেই বিচিত্র ঘটনাটা কি ঘটেছিল। ট্রেনের মধ্যে মহারাজ না বুঝে এসি রুমে বসেছিলেন। এমন সময় টিটি এসে টিকিট দেখতে চাইলেন, কিন্তু মহারাজজি টিকিট দেখাতে পারেননি। তখন টিটি ওনাকে একটু খারাপভাবে কথা বলতে থাকে, ওনার ভাষা একটু অপমানজনক ছিল। ঠিক এমন সময় অন্য একজন ব্যক্তি আসে এবং টিটির সাথে ইংরেজিতে কথা বলে এবং মহারাজের টিকিট এবং টাকা দুটোই দিয়ে দেয় এবং ওনাকে বলেন যে আপনি বসুন, আরাম করে বসুন। প্রেমানন্দ মহারাজ অনেকবার বলেছেন যে তিনি হয়তো আমার আরাধ্য দেব, যিনি এই রূপ ধারণ করে আমাকে রক্ষা করতে এসেছেন। অন্যথায় আমি ওনাকে জানি না, চিনি না, কখনোই দেখিনি। তিনি কেনই বা আমার জন্য টাকা খরচ করবেন এবং কেনই যা আমার জন্য এতটা সাপোর্ট দিবেন। কথাটা কিন্তু আসলেই ভাবার মতো। কেনই বা কোনো এক অপরিচিত ব্যক্তির জন্য মানুষ এতটা এফোর্ট দিবেন। আর ভগবান তো নিজেও ভক্তদেরকে বচন দিয়েছেন যে কারো সদা তিনকে রখবারি জিন বালক রাখে মাতারি। এইভাবে হয়তো রাধারানী নিজেই ভক্তের জন্য রূপ পরিবর্তন করে ভক্তকে রক্ষা করেন। ওনার জীবনে কিন্তু চমৎকার একবার ঘটেনি, অসংখ্য ভার চমৎকার ঘটেছে এবং এখনো ঘটছে, যা আমরা দেখেও দেখতে পাই না। এটা একটা রহস্য। চমৎকারের এই রহস্যকে নিয়ে একটু পরে আলোচনা করব। এইবার আমরা আলোচনা করব কিডনি নষ্ট হয়ে যাওয়ার পর মহারাজের সেই মর্মাহত কষ্টের কাহিনী। মহারাজজির কিডনির রোগ মূলত জেনেটিক কারণেই হয়েছিল। এই রোগকে বলা হয় পলিসিস্ট জিস্ট, অর্থাৎ এই রোগ সাধারণত মায়ের গর্ভ থেকেই অঙ্কুরিত হয়। ওনার বয়স যখন 35,
তখন ওই বয়সেই ওনার কিডনি ফেল হয়ে যায়। তখন তিনি রামকৃষ্ণ মিশনের এক ডক্টরের সাথে পরামর্শ করেন। সেই ডক্টর বলেন যে আপনার কিডনি পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে, আপনি আর মাত্র 4-5 বছর জীবিত থাকতে পারবেন। এই কথা শোনার পর মহারাজ অত্যন্ত চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। যেখানে থাকতেন সেখান থেকে ওনাকে বের করে দেওয়া হয়। শুধু যে বের করে দেওয়া হয় তাই না, অত্যন্ত কটু ব্যবহারের সাথে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়। আসুন এই কথাটা আমরা প্রেমানন্দজির মুখ থেকেই শুনি। रात्रि में जब शयन करना होता तो अब हमें तो पता नहीं था, चूंकि ज्यादा पढ़े लिखे नहीं थे, तो लगा कि किडनी खराब को हम तब कभी भी मर सकते हैं। डॉक्टर ने कहा था कि आप 5 साल में मर जाओ, तो हम कभी भी मर सकते हैं। तो रोज राधा वल्लभ जी की छवि ऐसे प्रसादी चुनरी से अपनी छाती में बांधते, रज लगाते, चरणामृत पीते, क्योंकि कोई देने वाला तो था नहीं, तो उनका पता नहीं रात में मर जाए तो। प्रियालाल के प्रति जो शरणागति हुई, कि प्रियालाल की कृपा हुई कि मुंह को और सच्ची बात आप वो आज देखकर आपको लगता है कि अरे भाई नहीं था, यही की बात है। हाथ जोड़ के कह रहे थे कि महाराज जी एक कमरे में पड़े हैं, मांगने लायक नहीं रहेंगे तो कम से कम 2 टुकड़े आपके यहां से मिल जाएंगे, बीमार शरीर में पड़े रहेंगे। उन्होंने कहा तुम्हारे ठेकेदार हैं हम, निकलो। ऐसे ही शब्द थे। सबने कहा आंखें नीची करो, 15 मिनट में बाहर जा रहे। ठेकेदार तो कोई और है, हम आपको ठेकेदार तो न माना था और न मानते हैं, ठेकेदार तो कोई और है। झोला उठाया राधा वल्लभ जी के सामने बैठ गए। महाराज अब कहाँ रहे, आप क्या समझते हैं? आप आज देख रहे हो कि अरे भाई ये लाडली का है, ये लाडली का विधान है। मेरी औकात तो ये थी कि भर पेट रोटी भी नहीं, वास के लिए जगह नहीं, जैसे कोई स्वान को ठोकर लगा के निकाल देता है, ऐसे निकाल मुंह को। और এত কষ্টের পরেও মহারাজ নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হননি। এই কারণেই আজ উনি সমগ্র ভারতবর্ষের গর্ব হয়ে উঠেছেন। এরকম মহান ব্যক্তিত্বই আমাদের ভারতবর্ষের গর্ব। ভিডিওর মাঝখানে আমি বলেছিলাম যে মহারাজের জীবনে এখনো পর্যন্ত অসংখ্য ভাঁড় চমৎকার ঘটেই চলেছে। চমৎকারগুলি আসলে কি, এই বিষয়টা নিয়ে এখন আমরা আলোচনা করব। একটু মনোযোগ দিয়ে শুনুন। সাধারণ মা বাবার ক্ষেত্রে বেশিরভাগ সময়ই দেখা যায় যে 4-5 জন পুত্র সন্তান থাকার পরেও সেই মা বাবাকে পালন পোষণ করার মতো কেউ নেই। অথচ আমাদের মহারাজজির কেউ নেই, তারপরেও ওনার পালন পোষণ করার জন্য ভক্তরা আতুর হয়ে থাকেন। মা বাবা ছোটবেলা থেকেই সন্তানকে শাসন করে আদর করেও সহজে মানুষ করতে পারেন না। আর মহারাজ বৃন্দাবনে বসে সহস্র সহস্র নজওয়ানদের শুধু যে মানুষ করছেন তা না, তাদেরকে ভেতর থেকে আধ্যাত্মিকতার বীজ রোপণ করে সমগ্র নেগেটিভিটি থেকে মুক্ত রাখছেন। শুধু তাই নয়, যখন কোনো ব্যক্তির 2টো কিডনি নষ্ট হয়ে যায় তখন সেই ব্যক্তিকে দেখার মতো যোগ্য থাকে না, চেহারার মধ্যে যৌনুষ থাকে না। কিন্তু আমাদের প্রেমানন্দজি মহারাজের 2টো কিডনি ফেল হয়ে যাওয়ার পরেও এতটা তেজস্বী ওজস্বী প্রতীয়মান এবং ওনার ঊর্জা আলাদা লেভেলের, এটা চমৎকার নয়তো কি। আসলে যখন জগদীশ মানুষের পাশে থাকে তখন জগৎ তার কোনো কিছুই বিগড়াতে পারে না। যাই হোক, আমরা ভগবানের কাছে প্রার্থনা করি প্রেমানন্দজি মহারাজ যেন সময়ের অন্ত অবধি বেঁচে থাকেন, তিনি যেন কখনোই দেহত্যাগ না করেন। উনার বচনামৃত শুনেই আমাদের মতো অসংখ্য নজওয়ান ভাইদের আধ্যাত্মিকতা পুষ্ট হয়েছে। উনি বাস্তবেই কলিযুগের ভগবান। তাই উনার চরণে সহস্র কোটি প্রণাম নিবেদন করেই শেষ করতে চলেছি আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ।